আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যিনি হাইয়ুন কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহিয়ান গরিয়ান মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে ইসলামী নীতি, শান্তি, ধর্ম, ইসলামের অনুসারী হতে পেরেছি আমরা। তার প্রতি বর্ষিত হোক শতকোটি দরুদ সালাম। উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা বিগত সপ্তাহ থেকে আলোচনা করছি ইলাহি গজবের কারণ ও প্রতিকার। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আযাব গজব আসে, আসমানি আযাব গজব, এই সমস্ত আযাবের কারণ কি, গজবের কারণ, এর প্রতিকার কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। যেমন এইভাবে মহান আল্লাহ বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জল স্থলে যে বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ, বিমা কাসাবাত আইদিন নাস, তা মানুষের নিজের হাতের উপার্জন। মানুষ পৃথিবীতে যে কর্ম করে থাকে, সেই কর্মের ফল মানুষরা পেয়ে থাকে, যা সে উপার্জন করে থাকে দুনিয়ায়, সেই উপার্জনটাই তারা পেয়ে থাকে। মানুষের পাপের কারণে হতে পারে, মানুষের কর্মের কারণে, এমনও হতে পারে একজন কর্ম করেছে, ফল অন্যজন ভোগ করতে পারে। যখন আমরা একসাথে সমাজবদ্ধ ভাবেই বসবাস করি, এই যে পৃথিবীর চারিদিকে যে ধ্বংসাত্মক লীলা খেলা চলছে, সারা পৃথিবীতে যুদ্ধাবস্থা, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাব, কথাবার্তায়, কাজে কর্মে, সব দিক থেকে অত্যাধুনিক কিছু অস্ত্র, যে সমস্ত নাম আমরা পূর্বে যুগে শুনি না, মিসাইল, রকেট লঞ্চার, এসব পারমাণবিক ড্রোন, আবার ড্রোনের বিভিন্ন নাম, মিসাইলের বিভিন্ন নাম, যেগুলো আমরা জানতামই না, মিসাইল, ড্রোন কি, বিমান হামলা কি, এগুলো বুঝতামই না। অথচ আজ এই যে অত্যাধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, বরণাস্ত্রগুলো, এগুলো সবই শুধু তৈরি হচ্ছে মানুষকে হত্যা করার জন্য। অথচ একজন মানুষকে হত্যা করার জন্য একটা গুলির একটা বুলেটই যথেষ্ট, একটা পিস্তলের একটা বুলেটই যথেষ্ট। অথচ এত বড় বড় বোমাগুলো তৈরি করছে, ড্রোন হামলা করছে, যেগুলোতে একটা করে হামলাতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। শুধু তাই নয়, এক জনমে যুদ্ধ করে পরের জনম পর্যন্ত, মানে এক জনমে বাপদাদারা যুদ্ধ করে গেছে, সেই যুদ্ধ পরবর্তী প্রজন্ম পর্যন্ত তার ফলাফল ভোগ করে যাচ্ছে। কিসে? তেজস্ক্রিয়তা, বিষাক্ততা, মাটি, পানি, বায়ু, সমস্ত কিছু বিষাক্ততায় ভরে যায়। মানুষ এটা যা কিছু সৃষ্টি করছে, এই সমস্ত বিপর্যয় সব মানুষেরা করছে, সব মানুষেরা করছে। আর যে প্রাকৃতিক বিপর্যয়, যখন বৃষ্টি শুরু হয়, শুধু বৃষ্টি চলতেই থাকে, অনবরত বৃষ্টি, বর্ষা এসে যায়, বর্ষা লেগে যায় মুহূর্তের মধ্যে। যখন খরা চলে, তখন প্রচন্ড খরা, তীব্র তাপদাহ, যে তাপদাহে মানুষের অবস্থান করা দুরূহ ব্যাপার হয়ে যায়, কঠিন হয়ে যায়। এরপরে বন্যা, হঠাৎ বন্যা, বন্যা দেখা নাই, বন্যা দেখা নাই, আবার হঠাৎ এমন ব্যাপক বন্যা, যেখানে বাড়ি ঘরের সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা জিনিসের কখনো নাই, কখনো আবার অতিমাত্রায়,
এগুলো চলছে কি মানুষের পাপের কারণে। আমরা আমরা আমাদের কর্মগুলোকে এমন ভাবে করে থাকি যে কর্মগুলো আমাদেরকে আমাদের এই শাস্তির মধ্যে ফেলে দিচ্ছে। তার মধ্যে বিগত সপ্তাহে উল্লেখযোগ্য একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম, কোন মানুষ যদি অন্যায় কাজে বাধা না দেয়, সত্যের আদেশ না করে, অন্যায় কাজে বাধা না দেয়, আওলা ইউসিকাল্লাহু আইয়ুবা আসা ইকাদাম মিন ইনদিহি, যখনই মানুষেরা অন্যায় কাজে বাধা না দেবে, ভালো কাজের নির্দেশ না দেবে, তখনই আল্লাহ তাদের উপরে এমন শাস্তি, আযাব, গজব চাপিয়ে দেবে, মানুষেরা দোয়া করবে অথচ আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। সেই আযাব গজব চলতেই থাকে। এই গজবগুলো পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছে সবাই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে বাধা দিয়েছে। যখনই কেউ পাপ কাজ করেছে তাদেরকে মানুষ বাধা দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে, দিনের পথে মানুষকে ডেকেছে, ভালো কাজের দিকে মানুষকে ডেকেছে, অন্যায় কাজে মানুষকে বাধা দিয়েছে। বর্তমানে ভালো কাজের দিকে কিছু কিছু মানুষকে আহ্বান করতে দেখিয়েও আমরা মন্দ কাজে মানুষকে বাধা দানে আমরা দেখি না। কেননা মন্দ কাজগুলো বেশিরভাগই সংঘটিত হয় সমাজের উচ্চ শ্রেণীর সম্ভ্রান্ত নামী দামি মানুষের দ্বারা সংঘটিত হচ্ছে। যেমন যদি কেউ মদ খায়, একটু সাধারণ শ্রেণীর মানুষরা কম খায়, নামী দামি মানুষরা খাচ্ছে, আপনি তাদেরকে বাধা দিতে পারবেন। সুদের সাথে জড়িত বেশিরভাগ সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা, তাদেরকে আপনি কিছু নিষেধ করতে পারবেন, কিছু বলতে পারবেন। জেনার সাথে জড়িত বেশিরভাগ সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা জেনার সাথে জড়িত। এই কাজগুলো এমন ভাবে সংঘটিত হচ্ছে যার কারণে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা বাধাও দিতে পারি না, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আযাব গজব প্রতিনিয়ত একটা পর একটা চলতেই থাকে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ খরা, যে কোনো একটা, কোনোটাই সহ্য করার মতো মারাত্মক অবস্থা। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, পূর্ববর্তী যে জাতিগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বেশ কিছু জাতি, যে জাতিগুলোকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন, এই জাতির গত খুব সংক্ষিপ্ত আকারে মূল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। বোঝার চেষ্টা করি এই যে পৃথিবীতে অনেক শক্তিশালী বড় বড় দুর্ধর্ষ জাতিগুলো এসেছিল, যারা শক্তির দিক থেকে, দৈহিক দিক থেকে এত শক্তিশালী, অথচ এই শক্তিশালী বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কেন? কি কারণে? কোন পাপের কারণে? কোন শাস্তি দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন? যেমন আমরা নূহ আলাইহিস সালামের কথা সর্বপ্রথম বলতে পারি। প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতি হচ্ছে কওমে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। আবার নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে তিনি মানুষকে আহ্বান করেছে, দিনের দিকে ডেকেছে। তিনি অক্লান্ত পরিশ্রম করে মানুষকে ভালোর দিকে ডেকেছে। অথচ ৯৫০ বছরে কিছু কিছু জায়গায় পাওয়া যায় ৫০ থেকে ৬০ জন, কোন কোন জায়গায় আরো কম পাওয়া যায়। ৯৫০ বছরে একজন করে বছরে যদি হিদায়াত হতো, অন্তত পক্ষে ৯৫০ মানুষ হতো। অথচ ৯৫০ বছরের মানুষকে আহ্বান করার পরেও ৫০-৬০ বা আরো কম এই সংখ্যক মানুষেরা কেবল দিনের পথে এসেছে। শুধু তাই নয়, বরং তারা হুমকি ধামকি যে কোনো সময় দিয়েছে, প্রাণনাশের হুমকি, এলাকা থেকে বহিষ্কারের হুমকি, বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। সেই সমস্ত নূহ আলাইহিস সালামের কওমেরা সর্বপ্রথম পৃথিবীতে মূর্তি পূজা শুরু করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সম্মানিত নেতৃস্থানিত ৫ জন ব্যক্তি ছিল, যে ৫ জন ব্যক্তির মূর্তি বানিয়ে তারা ইবাদত করত। এর মধ্যে ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক আর নাসর, এই ৫ ধরনের ৫টা লোক ছিল সম্মানিত মানুষ। এই ৫টা লোক যখন তারা মারা গেল, তখন পর্যায়ক্রমে এই লোকদের প্রতিকৃতি বা প্রতিচ্ছবি বানিয়ে তারা সেই মানুষগুলোর মাধ্যমে ওসিলা চাইতে লাগলো। এই মৃত মানুষগুলোর নাম নিয়ে ওসিলা চাইতে লাগলো, আল্লাহর সাহায্য চাইতে লাগলো এই মৃত মানুষের ওসিলা। যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতে তারা সাড়া দিল না, তারা পূজা দিনকে দিন তারা আরো শাস্তি বেড়েই, তাদের অপরাধ অপকর্ম বেড়েই চলছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে এই জাতিকে সমূলে ধ্বংস করে দেয়। এই জাতি আর অবাধ্য, একেবারেই অবাধ্য, এই জাতিকে আর কথা শোনানো যাচ্ছে না। প্রতিনিয়ত তারা শিরকে লিপ্ত হচ্ছে, অন্যায় অপকর্মে লিপ্ত হচ্ছে।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরির জন্য নির্দেশ দিলেন, কিস্তি বা জাহাজ তৈরির জন্য নির্দেশ দিলেন। সেটা অনেক লম্বা ঘটনা, অনেকেই আমরা জেনেছি, তবে মিথ্যা কিছু আমরা অনেকেই জানি। অনেকে আমরা মিথ্যা ঘটনাগুলো, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, অনেকেই বলছে যে এখন পানি নাই, তারপরে নৌকা চলবে কিভাবে, এ পাগল হয়ে গেছে। এরপরে সবাই এসে পায়খানা করতে শুরু করলো নৌকাতে, এক বুড়ি এসে পায়খানা করলো, তারপর সে পায়খানার মধ্যে পড়ে গেল এবং সে অন্ধ ছিল, ভালো হয়ে গেল। এরপরে পর্যায়ক্রমে তারা পায়খানা করলো, আবার সেই পায়খানাগুলো তারা ওষুধ হিসেবে নিয়েই গেল। এই যে এই গল্পগুলো, এগুলো কিন্তু আজগুবি গল্প, এগুলো মানে এগুলোর কোনো ভিত্তি নাই এই সমস্ত গল্প। তো সত্য যেটা, তিনি কিস্তি তৈরি করেছিলেন, মানুষকে ভয় দেখাতে লাগলেন, সতর্ক করে লাগলেন যে আল্লাহ প্লাবন দিবেন, এমন প্লাবন আসবে যেটা আমাদের জন্য ক্ষতিকর হবে। তারা বরং এটাকে আরো ধাক্কা বৃদ্ধি করতে লাগবে। কোথায় প্লাবন, কোথায় কি, এগুলো তারা বিশ্বাস করতে চাইবে। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তারাও নূহ আলাইহিস সালামের অবাধ্য হয়ে গেল। আল্লাহ নির্দেশ দিলেন 40 জন, অর্থাৎ 40 জন পুরুষ, 40 জন নারী, প্রায় 80 জনের মতো মানুষ কিস্তিতে স্থান থেকে আল্লাহ অনুমতি দিলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন, আসো নৌকায় উঠে আসো। বলছে কোথায়, কতটুকু পানি হবে, আমি পাহাড়ের উপরে উঠবো। আর তিনি এমনি লম্বা ছিলেন, বলছে আমি পাহাড়ের উপরে উঠবো, হয়ে যাবে, নৌকাতে উঠতে হবে। প্লাবন শুরু হয়ে গেল, একাধারে 40 দিন নিচ থেকে পানি ওঠা শুরু করেছে, উপর থেকে বর্ষণ শুরু করেছে। 40 দিন পৃথিবীর ইতিহাসবিদদের মতে যে এত বর্ষণ আসমান থেকে কোনোদিনই হয়, এত পরিমাণ বর্ষণ শুরু হয়েছে, আসমান থেকে জমিন থেকে উভয় দিক থেকে পানি ওঠা শুরু হয়েছে। 40 দিন একাধারে পানি বর্ষণ হয়ে নূহ আলাইহিস সালামের সমস্ত জাতিকে একেবারে সমূলে পানিতে ডুবিয়েছে, ধ্বংস করে দেওয়া। নূহ আলাইহিস সালামের স্ত্রীও চলে গেল, তার সন্তানও পানিতে ডুবে মারা গেল। তো নূহ আলাইহিস সালামের এই জাতিগুলো ধ্বংস হয়ে গেছে কিসের কারণে? এক নম্বর হচ্ছে শিরকের কারণে, মূর্তি পূজার কারণে, ভ্রান্ত ওসিলার কারণে। কারণ তারাই সর্বপ্রথম মূর্তি পূজা করেছিল, শিরকে লিপ্ত হয়েছিল। বর্তমানে আমরাও মানুষেরা শিরকে লিপ্ত হয়েছে। শিরক খুব জঘন্য এবং সবচেয়ে বড় অপরাধের মধ্যে শিরক এক নম্বর। এই শিরক আমাদের মধ্যে রয়েছে, সেটা ছোট শিরক, বড় শিরক। বড় শিরক আমরা কম করলেও কিন্তু ছোট শিরকে আমরা প্রায় লিপ্ত হই। বিশেষ করে আমাদের কর্ম যখন হয়, লোক দেখা হয়, তাদের আমাদের সমস্ত আমল, সালাত, যাকাত, দান, সদকা সবকিছু যখন হয় আমাদেরকে লোক দেখানোর জন্য, তখন সেটা হয়ে যায় শিরক। আল্লাহ এই লোক দেখানো আমলের কোনো প্রতিদান দেবে না। আল্লাহ বলবে তুমি যাকে দেখানোর জন্য কাজ করেছো প্রতিদান সেই দেবে, আল্লাহর কাছে কোনো প্রতিদান, বরং এটা শিরক। এছাড়াও বড় ধরনের শিরক রয়েছে। আমরা আমাদের ঈমানকে বিকিয়ে দেই অনেক সময় কিছু স্বার্থের জন্য, সেটা শিরক হোক, বিদআত হোক বা অন্য যা কিছুই হোক না কেন। যখন জাতির মধ্যে শিরক, মূর্তি পূজা, তাগুত এগুলোর অনুসরণ করা হবে, তখন আল্লাহ এই জাতির জন্য ইলাহি গজব, আসমানি গজব নাযিল করবে। 2 নম্বরে যদি আমরা আলোচনা করি কওমে আদ সম্পর্কে, অর্থাৎ আদ সম্প্রদায়, এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আদ সম্প্রদায় এরা বসবাস করতেন জর্ডান, হাজরামাইত, ইয়ামেন এই অঞ্চলগুলোতে বসবাস করতেন। ইয়ামেন, জর্ডান, হাজরামাইত এই অঞ্চলগুলোতে তারা বসবাস করতেন। আর এরা, আল্লাহ এদেরকে এত শক্তিশালী করে তৈরি করেছেন, এদের দেহ ছিল অনেক দীর্ঘকার, অনেক বড় এবং খুব মজবুত ছিল তাদের দেহ, খুব শক্তিশালী, দুর্ধর্ষ জাতি ছিল, বিশাল দেহী, যাদের দেখলে ভয়ঙ্কর মনে হয়। এত শক্তি আল্লাহ এই জাতিকে দিয়েছেন। এই এত শক্তি, বিশাল দেহ পাওয়ার পরে তারা অহংকার করত, অনেক বড় শক্তিশালী দুর্ধর্ষ জাতি হিসেবে তারা অহংকার করত। এরপরে তারা শিরকে লিপ্ত হলো, তারা কুফরি করলো, আল্লাহকে অমান্য করলো। আল্লাহকে অমান্য করে, আল্লাহকে অস্বীকার করে যখন তারা কুফরি করছেন, শিরক করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আদ সম্প্রদায়ের নিকটে হুদ আলাইহিস সালামকে পাঠালেন। হুদ আলাইহিস সালাম তাদের কর্ম দেখে তাদেরকে ভয় দেখাতে লাগলেন, সতর্ক করতে লাগলেন, দেখো আল্লাহর শাস্তি চলে আসবে। তোমরা যেইভাবে আল্লাহর সাথে প্রতিযোগিতা দিয়ে শিরকে লিপ্ত হচ্ছে, যেভাবে আল্লাহর প্রত্যেকটি বাণীকে অস্বীকার করছো, তোমরা আল্লাহর অবাধ্যতা করছো, যে কোনো সময় আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে।
তখন তারা বলতে লাগলো, মান আসাদ্দু মিন্না কুওয়াতা। সূরা হামিম সেটা বলা হয়েছে, মান আসাদ্দু মিন্না কুওয়াতা, যে আমাদের চেয়ে আর কার শক্তি বেশি রয়েছে। আল্লাহ যে তাদেরকে এত শক্তিশালী করে তৈরি করেছেন, অথচ তারা আল্লাহকেই ভুলে গিয়ে বরং নবীকে প্রশ্ন করছে আমাদের চেয়ে আর শক্তি কার বেশি রয়েছে। আল্লাহ শাস্তি গজব নিয়ে আসবেন, সেটা কবে আসবে, কখন আসবে, সেই ভয় দেখাচ্ছে আমরা অনেক শক্তিশালী, অনেক শক্তির মোকাবেলা আমরা করতে পারি। যখন তারা একেবারেই মানছে না, তখন আল্লাহ তাদের উপরে শাস্তি নাযিল করবেন। শুধু এটাই নয়, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কোরআনে 3টি পাপের অপরাধের কথা, প্রতিযোগিতার কথা বলা হয়েছে, তারা এই প্রতিযোগিতা শুরু করলো। তারা অনেক উঁচু উঁচু অট্টালিকা তৈরি করত, সুউচ্চ মিনার তৈরি করত, অনেক উঁচু উঁচু টাওয়ার তৈরি করত। এটা শুধুমাত্র কিসের কারণে? আয়াতান, এটা শুধু নিদর্শনের জন্য, লোক দেখানোর জন্য। বর্তমান যেভাবে অমুসলিমরা তো নয়, শুধু অমুসলিমরাই নয়, বরং মুসলিমরাও অনেক দেশে অনেক বড় বড় টাওয়ার তৈরি করছে। আবার অনেক বড় বড় টাওয়ারের নাম শুনেছেন, বুর্জ খলিফা, আইফেল টাওয়ার, আরো এই ধরনের কত রকমের টাওয়ার তৈরি করছে। শুধু সুউচ্চ কিছু টাওয়ার তো কোনো কাজেই আসে না, ওগুলো শুধু দেখার জন্য এত বড় আমরা টাওয়ার তৈরি করছি। এটা শুধু নিদর্শন, আর কিচ্ছু নাই। কিন্তু এগুলো শুধু অর্থের অপচয়। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী যারা অপচয় করে তারা হচ্ছে ইখওয়ানাশ শায়াতিন, তারা শয়তানের ভাই। এই অপচয় করা ইসলাম পছন্দ করে। তো সুতরাং তারা সুউচ্চ যে অট্টালিকা তৈরি করত, তারা টাওয়ার তৈরি করত, এটা শুধু নিদর্শন হিসেবে, শুধু দেখার জন্যই তারা এই কাজগুলো করতো, অপচয় করত। এরপরে দ্বিতীয় যে কাজটি তারা করতো, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তারা যে বাড়িঘরগুলো তৈরি করত, এটা খুব মজবুত করে তৈরি করত। উঁচু উঁচু পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর তৈরি করত, এবং সেই উঁচু উঁচু পাহাড়ের উপরেও তারা মজবুত করে বাড়িঘর তৈরি করত। এত শক্তিশালী মজবুত করে তৈরি করত, আল্লাহ যেমন কোরআনে বলছেন লাআল্লাকুম তাখলুদুন, তারা মনে করতো এই মজবুত এই বাড়িঘরগুলোতে আমরা সারা জীবন থেকে যাব, সারা জীবন থেকে যাব, আমাদের আর কোনো মৃত্যু হবে না, আমাদের কোনো ধ্বংস হবে না। লাআল্লাকুম তাখলুদুন, যাতে তারা যেন মনে করে যে এই বাড়িগুলোতে তারা জনম ধরে থেকে যাবে, সারা জীবন থেকে যাবে। এরপরে 3 নম্বর যে কাজটি তারা করতো, ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, তারা শক্তিশালী হয়, তারা দুর্বল শ্রেণীর মানুষের উপর তারা অত্যাচার করত, জুলুম করত, অত্যাচার করত। এই দুর্বল শ্রেণীর মানুষদেরকে, নিম্ন শ্রেণীর মানুষদেরকে তারা ক্ষমতা দেখিয়ে তারা জুলুম করত, শোষণ করত, অত্যাচার করত। তারা এই 3টা পাপের কথাও কোরআনে রয়েছে। সাথে সাথে তাদের শক্তিশালী হওয়ার কারণে, শক্তি বেশি হওয়ার কারণে তারা আল্লাহর সাথে কুফরি করতে লাগলো, আল্লাহর বিধানকে তারা অমান্য করতে লাগলো। হুদ আলাইহিস সালামের কথা তারা অমান্য করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব চাপিয়ে দিলেন, আযাব চাপিয়ে দিলেন। একাধারে 3 বছর অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, 3 বছর যাবত কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই। তাদের যাবতীয় ফসল ফলাদি, ঘাস পাতা যা কিছু ছিল, গাছগাছালি সব ধ্বংস হয়ে গেল পানি না পাওয়ার কারণে, একদম পুরো ছাই হয়ে গেল, ছারখার হয়ে গেল। 3 বছর যদি একাধারে পানি না থাকে, এখনকার মতো তো, এখন তো আমরা 3 বছর কেন 6 বছর পানি না পাইলেও আমাদের কাছে আর ওইটা আযাব গজব মনে হয় না, কারণ আমাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি, নিচ থেকে মোটরের সাহায্যে, স্যালো মেশিনের সাহায্যে আমরা পানি উত্তোলন করতে পারছি। কিন্তু বৃষ্টি না দেওয়াটা, না আসাটা যে একটা আযাব, আসমানি আযাব, এইটা আমরা ভুলে গেছি। এইটা আমাদের এখন মনে হয় না, কারণ আমরা পানি কৃত্রিম ভাবে উত্তোলন করছি নিচ থেকে। 3 বছর একাধারে পানি না পাওয়ায় তাদের যত ফসল ফলাদি ছিল সব পুরো ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এরপরে তারা আল্লাহর কাছে এখন দোয়া করতে লাগলো যে আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের কাছে কালো মেঘ পাঠালেন। এই কালো মেঘ পাঠালেও কালো মেঘ দেখে তারা খুশি হয়ে গেল, এটা থেকে বুঝি প্রচুর বৃষ্টি আসবে। কিন্তু হুদ আলাইহিস সালাম তাদেরকে পূর্বেই সতর্ক করেছিলেন আল্লাহর শাস্তি আযাব সম্পর্কে, তারা সেটাকে কোনো গুরুত্ব দেয়, বরং এটাতে আকাশ থেকে প্রবল বেগে এমন বিকট শব্দ হলো, খুব বজ্রপাত এবং বাড়ি বর্ষণ শুরু হলো। এই বাড়ি বর্ষণে, বজ্রাঘাতে একাধারে 8 দিন 7 রাত পর্যন্ত চললো। 8 দিন
7 রাত পর্যন্ত, সাথে বাতাস, প্রচন্ড বজ্রপাত, এটাতে মানুষদেরকে এমন ভাবে আক্রমণ করলো যে মানুষদেরকে একেবারে আশ্রে ফেলতে লাগলো মাটিতে, যেন বাতাসের বজ্রপাতে তাদেরকে উপরে তুলে নিয়ে যেন মাটিতে আশ্রে আশ্রে ফেলছে। 8 দিন 7 রাত পর্যন্ত একাধারে চলল, সমূল জাতিকে ধ্বংস করে তারপরে ছেড়ে দিয়েছে, সমূল জাতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে এই কাজগুলো আছে আমাদের কাছে, প্রতিযোগিতা, বাড়ি তৈরির প্রতিযোগিতা, কে কত বড় বাড়ি তৈরি করতে পারে। 2 জন মানুষ থাকে বাড়িতে, আর কিছু নাই, অথবা 3 জন মানুষ, স্বামী স্ত্রী একটা ছেলে, ওই 6 তলা বাড়ি বানিয়েছে, অর্থ সম্পদ আছে, 6 তলা বাড়ি বানিয়েছে, শুধু অপচয়, কোনো কারণ নেই। ওর 1 তলা বাড়ি হলে চলতো, ওর 2টা রুম 3টা রুম হলে চলতো, ওই একাধারে সার করে স্কুল ঘর বানিয়ে দিয়েছে, 8-10টা রুম করে দিয়েছে, অপচয়। এই বাড়ি তৈরির প্রতিযোগিতা চলছে, আর শুধু কিছু কাজকর্ম রয়েছে লোক দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শন, কার বাড়ি কত চাকচিক্য করছে, বাইরে থেকে ভেতর থেকে টাইলস, গ্লাস ইত্যাদি বিভিন্ন ধরনের আলোর ঝলকানি, নানা রকম কাজে ব্যস্ত রয়েছে, মানুষ শুধু অপচয়ের মধ্যে ব্যস্ত রয়েছে। আর যার ক্ষমতা, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, যার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেটা নেতা নেত্রী হোক আর যাই হোক, ক্ষমতার হোক, রাজনৈতিক ক্ষমতা হোক, ব্যক্তিগত ক্ষমতা হোক আর দৈহিক ক্ষমতা হোক, যাকেই আল্লাহ ক্ষমতা দিচ্ছে সে চেষ্টা করছে দুর্বলতার উপরে সেই ক্ষমতা প্রয়োগ করতে। যাকে যেভাবে নিয়ামত দিয়েছেন, এই ক্ষমতাটা, এই নিয়ামতটা দিয়েছেন, আর সেই জনতা চাচ্ছে তার অধমস্ত দুর্বল শ্রেণীর মানুষদেরকে শোষণ করতে। এই 3টা পাপই আমাদের মাঝে রয়েছে। আমরা বেঁচে আছি, আমরা, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য, সমূলে যেন, সমস্ত জাতিকে যেন একেবারে ধ্বংস করে না পারে, যার কারণে আমরা বেঁচে আছি। আমাদের মাঝে যে সমস্ত পাপগুলো সংঘটিত হচ্ছে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া না করতেন, অথবা ওদের চেয়ে বেশি শাস্তি আমরা পেতাম, কারণ আমরা যে অপরাধগুলো করে যাচ্ছি। উপস্থিত সম্মানিত মুসলিম, তাহলে এই আজ জাতিকে আল্লাহ এইভাবে বজ্রপাতে ধ্বংস করে দিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপরে 3 নম্বরে কওমে সামুদ, সামিদ সম্প্রদায়, আল্লাহ এই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে। এই সামুদ জাতিটা আদ জাতির একটা শাখা জাতি। এই সামুদ জাতি কি আল্লাহ ধ্বংস করে দিলেন, এটা আদ জাতির প্রায় 500 বছর পরে এই সামুদ জাতি এসেছে, তারই একটা শাখা জাতি থেকে 500 বছর পরে। তারা অবস্থান করতেন শাম ও সিরিয়া, হিজর, অর্থাৎ শাম ও সিরিয়া এই অঞ্চলগুলিতে তারা বসবাস করত। আদ জাতির যেহেতু বংশধর, সেই দিক থেকে তারাও ছিল খুবই শক্তিশালী, ধন সম্পদ আল্লাহ এদেরকে দিয়েছেন, অনেক শক্তি দিয়েছিলেন, আর দিয়েছিলেন তাদেরকে ধন সম্পদ। এই শক্তি আর ধন সম্পদ তারা পেয়ে তারা অহংকার করত, অহংকারী হয়ে গেল, সাথে সাথে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, শিরক কুফরিতে লিপ্ত হয়ে গেল, আল্লাহর অবাধ্যতা করতে লাগলো, আল্লাহকে অস্বীকার করতে লাগলো। একই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বোঝানোর জন্য সামুদ জাতির কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম এই সামুদ সম্প্রদায়কে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, বিভিন্ন ধরনের কথাও তারা বলে, এই সম্প্রদায়েরা বলে, আচ্ছা তুমি যদি আল্লাহর নবী হও, এই যে পাহাড়টা দেখতেছো, পাহাড় থেকে একটা গর্ভবতী উটনি নিয়ে আসো তো। আল্লাহ যদি তোমাকে নবী হিসেবে পাঠিয়েছে, এই যে পাহাড়টা দেখছো, পাহাড় ভেদ করে একটা গর্ভবতী উটনি নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই কওম বোঝে না, বোঝার জন্য তুমি এইটা আমাকে দাও। তারা চাচ্ছে যদি পাহাড় থেকে গর্ভবতী উটনি আসে তাহলে তারা বিশ্বাস করবে, ঈমান নিয়ে আসবে। আল্লাহ তাই করলেন, 10 মাসের গর্ভবতী উটনি পাহাড় ভেদ করে বের করে নিয়ে আসে। সালেহ আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর উটনি, এটা একটা নিদর্শন, এটা সপ্তাহে 1 দিন পানি করবে বা 1 দিন পানি করবে, এই যেদিন পানি পান করবে তোমরা সেদিন পানি পান থেকে বিরত থাকো। সে অনেক পানি পান করতো। এরপরে বলছে তোমরা এর ক্ষতি করার চেষ্টা করবে না, তোমরা এর যত্ন নাও, ক্ষতি করার চেষ্টা করবে না। তারা তার কথাকে অমান্য করে উটনিটিকে হত্যা করার চেষ্টা করলো, তারা উটের একটা পা কেটে দিল। তারা এটা চিন্তা করলো না, ঈমান তো তারা নিয়ে আসলোই না, বরং তারা উটের পা কেটে দিল, উটনিটির পা কেটে দিল। এবং শুধু এটাই নয়, তারা রাত্রিবেলাতে এই সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করলো। 9টা গোত্র থেকে 9 জন দলনেতা নির্বাচন করলেন এবং তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল আজ রাতেই সালেহকে হত্যা করা হবে। এটা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল, উটটাকে হত্যা করলো এবং নবী সালেহকে হত্যা করার জন্য চেষ্টা করলো।
তখন আল্লাহ বলছেন ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান, আল্লাহ একটা আকাশ থেকে একটা বজ্রপাত বিকট আকারে একটা শব্দ হলো তাদেরকে গজব দেওয়ার জন্য। ফাকানু কাহাসিমিল মুখদারি, যে আকাশ থেকে বিকট একটা শব্দ হলো, সেই শব্দে এমন একটা শব্দ হলো, তারা সেই শব্দে তারা অনেকে কানের পর্দা ফেটে গেল তাদের। আর এমন ভাবে ওই ঘূর্ণিঝড় ওই বজ্রপাত বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে তারা তাদেরকে এমন ভাবে নিশ্চিন্ন করে দিয়েছে যে ফাকানু কাহাসিমিল মুহতাদি, যে জানে ওখানে যে কোনো একটা জাতি ছিল সেরকম কোনো চিহ্নই রাখলেন, ওরকম কোনো চিহ্নই রাখলেন না। তারা যেই স্থানে অবস্থান করতো, যেই বাড়ি ঘরেতে, যেই জায়গাতে তারা অবস্থান করতো, ওই জায়গাতে মুখ থুবড়ে তারা পড়ে থাকে। এত শক্তিশালী, এত গর্ব অহংকার কিচ্ছু নেই তাদের ভেতর। একটা হুঙ্কারে, একটা গর্জনে তারা শুধু গাছের গোড়া কেটে দিলে যেভাবে করে থাকে মুখ থুবড়ে ওই জায়গাতে পড়ে থাকে। এমন ভাবে জায়গাটাকে নিশ্চিন্ন করে দেওয়া হলো যেন ইতিপূর্বে যে জাতি যে ছিল ওখানে তার কোনো চিহ্নই আর রাখা হলো। কি কারণে? তারা এই যে তারা মূর্তি পূজা করতো, তারা শিরক করতো, তারা কুফরি করতো, তারা অহংকার করতো, আল্লাহর অবাধ্য ছিল তারা। এই সমস্ত পাপের কারণে আল্লাহ সেই জাতিগুলোকে সমূলে ধ্বংস করে দিলেন। এরপরে আরেকটা জাতির কাছে, যেমন আল্লাহ সেই কথা কিন্তু কোরআনে সুস্পষ্ট ভাবে বলেছেন, সূরা হুদে যেমন ভাবে বলেছেন কাল্লাম ইয়াগনাউ ফিহা, যে ওখানে যে কোনো সম্প্রদায় বসবাস করতে এরকম কোনো চিহ্নই রাখা হলো, একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল ওই জাতি, সামিদ জাতি। এরপরে কওমে লূত, পূর্ববর্তী জাতির তুলনায় এই জাতি আরো জঘন্যতম কাজ করতো, আরো নিকৃষ্ট কাজ করতো তারা। কওমে লূতকে আল্লাহ এই জন্য শাস্তি দিয়েছেন, তুলনামূলক অনেক মারাত্মক শাস্তি দিয়েছেন আল্লাহ তাদের। এই লূত সম্প্রদায়রা এরা ফিলিস্তিন ও জর্ডানের মধ্যবর্তী জায়গায় তারা বসবাস করতো। ফিলিস্তিন আর জর্ডানে, বেশিরভাগ জর্ডানে ছিল, তারা সেখানে বসবাস করত। ওই সময় তৎকালীন খুব বড় এবং বিখ্যাত 5টি শহর ছিল, যেমন কোরআনে এই 5টি শহরের কথা উল্লেখ রয়েছে। কোরআনে বলা হয়েছে মুতাফিকাত, মানে উল্টানো জাতি। কোরআনে এই শব্দে বলা হয়েছে মুতাফিকাত, এই যে 5টি যে শহরকে একেবারে উল্টে দিয়েছেন আল্লাহ তাআলা, এটাকে বলা হয়েছে মুতাফিকাত, উল্টানো জাতি। তাদের মধ্যে যে অপরাধটা ছিল খুব জঘন্য অপরাধ, তাদের অপরাধ ছিল তারা সমকামিতায় লিপ্ত ছিল। সমকামিতা, পুরুষে পুরুষে জেনা করত, নারীতে নারীতে জেনা করত, তারা পুংমৈথুন করত, হস্তমৈথুন করত, এবং সেটা প্রকাশ্যে, কোনো গোপনীয়তা ছিল না। আর এটাকে প্রকাশ্যে সবচেয়ে অপরাধ হলো তারা যে অপরাধগুলো করতে, এই অপরাধ করে তারা লজ্জিত হতো না, বরং গর্বিত মনে করত। এই অপরাধগুলোকে তারা গর্বিত মনে করত, তারা এটাকে অপরাধ মনে করত না। একটা অপরাধ হচ্ছে আল্লাহ প্রাকৃতিক ভাবে যে গুণাগুণ যার মধ্যে দিয়েছেন, তারা সেই প্রাকৃতিক গুণাগুণগুলো, বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করে তারা বিবাহ করতে, পুরুষে পুরুষে বিবাহ, জেনা হতো পুরুষে পুরুষে, নারীতে নারীতে জেনা। বর্তমানে আসে না, অনেক দেশে সমকামিতার বৈধতা দিয়েছে, অনেক দেশে সমকামিতার বৈধতা দিয়েছে, নারীরা নারীদেরকে বিবাহ করছে, মেলন করছে নারীতে নারীতে, পুরুষে পুরুষে। শুধু এটা না, এটা নিয়ে তারা লজ্জিত তা না, আল্লাহর আইনের সরাসরি বিরোধিতা, সাথে সাথে এটাকে তারা গর্বিত মনে করে। যদি এইভাবে সমাজ ব্যবস্থা চলতে থাকে তাহলে পৃথিবীতে মানুষ ধ্বংস হয়ে যাবে। নারীতে নারীতে মিলন করলে, নারীতে নারীতে বিবাহ হলে মানুষের বংশ বিস্তার ঘটবে কিভাবে? এক সময় পুরুষে পুরুষে বংশ বিস্তার ঘটলে পুরুষে পুরুষে যদি বিবাহে লিপ্ত হয়, বংশ বিস্তার কিভাবে ঘটবে? পৃথিবীতে মানুষ শূন্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে আল্লাহর আইনের বিরোধিতা, আল্লাহর সাথে বিদ্রোহ করা। তো এই কাজগুলো যখন তারা করত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে শুধু তাই না, লূত আলাইহিস সালাম, আল্লাহ তাদের মধ্যে লূত আলাইহিস সালামকে পাঠাই দেন। লূত আলাইহিস সালাম এসে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, বুঝাইতে চেষ্টা করলেন, কিন্তু তারা অবাধ্য, তারা মানছেই না। সমকামিতা তারা আরো ব্যাপকভাবে চালাচ্ছে। তো লূত আলাইহিস সালামের কাছে আল্লাহ ফেরেশতা পাঠালেন, পুরুষ বেশে কিছু সুন্দর সুন্দর ফেরেশতা পাঠালেন, পুরুষের আকৃতি দিয়ে। লূত আলাইহিস সালামের স্ত্রী মানুষকে ফেরানোর খবর দিয়ে দিল, জানো লূত আলাইহিস সালামের কাছে আজকে ভালো ভালো ছেলে এসেছে, ভালো ভালো মানুষ এসেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসেছে তাদেরকে ধ্বংস করার জন্য, অথচ তাদেরকে মানুষ মনে করে তারা তাদের সাথে অনৈতিক পথে লিপ্ত হওয়ার চিন্তা ভাবনা করছে।
যখন এই কাজ করছে, তারা লূত আলাইহিস সালামের স্ত্রী স্বয়ং তার বিরুদ্ধে ছিল। তারা মানুষকে খেপিয়ে দিত, স্ত্রী মানুষকে খেপিয়ে দিত স্বামীর বিরুদ্ধে। তো যখন সুবহে সাদিক তার পূর্ব মুহূর্তে লূত আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন তাকে এলাকা ছেড়ে চলে যেতে, নির্দেশ দিলেন। আর ঠিক সুবহে সাদিকের সময় আল্লাহ লূত আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমার ঈমানদার সাথীদের নিয়ে চলে যাও রাত থাকতে। আর সুবহে সাদিকের সময় আল্লাহ যেমন সূরা হুদে বলেছেন, ফালাম্মা জাআ আমরুনা, যখন আল্লাহর পূর্ণাঙ্গ নির্দেশ এসে গেল, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ সেই জাতিকে উপরের অংশটাকে নিচে, নিচের অংশটাকে উপরে, একেবারে সমস্ত এলাকাটাকে উপরে নিয়ে গিয়ে সেটাকে উল্টায় ফেলে দেয়। পুরো মানুষজন, বাড়ি ঘর যা কিছু ছিল সেখানে সমস্ত পুরো এলাকাটাকে উপরে তুলে সেটাকে একেবারে উল্টিয়ে আবার সেখানে ধসিয়ে দিলেন। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল মানজুর, এবং সাথে সাথে সেখানে প্রস্তুর বর্ষণ, পাথর বর্ষণ করতে লাগলেন। সেখানে পাথর বর্ষণ করতে লাগলেন, এমন ভাবে পাথর বর্ষণ করতে লাগলেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, এটা তোমার প্রতিপালকের জন্য একটা শুধু চিহ্নই রেখে দিলেন। ওমা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ, এবার এই কথা আল্লাহ রাসূল মক্কার কাফেরদেরকে স্মরণ করিয়ে বলছে, দেখো এই জায়গাটা মক্কা থেকে কিন্তু বেশি দূরে নয়, তাদেরকে স্মরণ করছে। এই যে 5টি শহর, 5টি এলাকাকে একেবারে সমূলে উল্টায় দিয়ে সেখানে প্রস্তুত পাথর বর্ষণ করে সেই জায়গাটাকে একেবারে ধ্বংস করে ছেড়ে দিল। এবং সেই জায়গাটা যেটাকে বর্তমান ইতিহাসে বলে ডেড সি, মৃত সাগর, অনেকে বলে বাহরে লূত আলাইহিস সালামের সাগর। এই যে মৃত সাগর, লূত সাগর বা ডেড সি, বাহরে মাইয়ে, বাহরে লূত, এই শব্দগুলো ইতিহাস। এই জায়গাটাতে যে শুধু কালো পানি, এই পানিতে মাছি মশা তো দূরের কথা, কোনো প্রাণী, কোনো জলজ উদ্ভিদ, কোনো প্রকার প্রাণী সেখানে বসবাস করতে পারে। শুধু সেটা না, সেটা এমন একটা নিদর্শন করে লাগলে কোনো মানুষ সেখানে পড়লে বা অন্য কিছু করলেও সেটা ডুবেও যায় না, ওটাকে এমন ভাবে করে দিলেন। এবং সেই পানিটা বর্তমানে মানুষের ব্যবহারের কিন্তু উপযোগী নয়। যদি কেউ সেই পানির সংস্পর্শে যায়, সাথে সাথে ওখানে একটা মিষ্টি পানির ঝর্ণা রেখেছে বা পানির ব্যবস্থা রয়েছে, সাথে সাথে গিয়ে সেটা ধুয়ে ফেলতে হবে, কারণ পানি এত বিষাক্ত, বেশিরভাগ লবণের পরিমাণ সেখানে অনেক বেশি, সাথে সাথে ধুয়ে ফেলতে হবে। তাহলে একটা জিনিস চিন্তা করুন, একটা এলাকা জুড়ে, সেই এলাকার দৈর্ঘ্য কত? 77 কিলোমিটার দৈর্ঘ্য, 12 কিলোমিটার প্রশস্ত, 12 কিলো প্রশস্ত, 77 কিলোমিটার দৈর্ঘ্য, এত বড় বিশাল একটা জায়গায়, এবং এর গভীরতা হচ্ছে 400 মিটার, মানে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত গভীর। এত গভীর, হাফ কিলো পর্যন্ত শুধু গভীর, এত বড় একটা জায়গা আল্লাহ বুঝিয়ে দিলেন। কিসের তোমরা ক্ষমতা দেখাও, কিসের অহংকার দেখাও, আর কিসের অর্থ সম্পদ, দৈহিক শক্তি, মানসিক শক্তি, কিসের শক্তি দেখাও আল্লাহর কাছে? অথচ আল্লাহ শক্তি সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, পুরো এলাকাটাকে একেবারে ধসিয়ে দিলেন, একদম সমান করে দিলেন, সমানতালে এমন অবস্থা করে রাখলেন সেই জায়গাটাকে, যেই জায়গাটাতে বসবাসের অনুপযোগী। আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে ওই জায়গা দিয়ে আসতেন, বলতেন যে এই জায়গাতে দ্রুত পার হও, কারণ এই জায়গাতে কওমের লোক ধ্বংস হয়েছে, এই জায়গাতে দ্রুত পার হও। তবে খুবই আশ্চর্যের বিষয়, বর্তমানে সেই জায়গাগুলোতে মানুষেরা একটা বিনোদনের কেন্দ্র বানিয়েছে, একটা পর্যটন কেন্দ্র বানিয়েছে। তারা সেখানে যাচ্ছে, তারা ঘোরাফেরা করছে, আনন্দ করছে, পানিতে ডোবে না সেটা তারা দেখছে। অথচ ইতিহাস থেকে তারা শিক্ষা নিচ্ছেন যে এই জাতি, একটা জাতি যে এখানে ছিল, এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আমাদেরকে যে এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সম্মানিত মুসলিয়ান কেরাম, এই যে পৃথিবীতে যে আল্লাহ মানুষদেরকে, জাতিদেরকে ধ্বংস করে দেন, এটা এমনি এমনি দেন না। মানুষের অপরাধের কারণে, মানুষের পাপের কারণে, যখন মানুষের আল্লাহর অবাধ্য হয়ে যায়, যখন তাকে আর দিনে ফেরানো যায় না, খুব কঠিন, তখন আল্লাহ এই সমস্ত জাতিদেরকে ধ্বংস করে দেন। আমাদের সন্তানরা যদি আমাদের কাছে কোনো ভুল করে, আমাদের সামনে অন্যায় করে, আমাদের মনটা খারাপ হয়ে যায়। যদিও তাৎক্ষণিক কিছু না বলি, কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে আমার সন্তান এরকম একটা অপরাধ করছে, হয়তোবা কিছু বলি না। যখন সীমাটা অতিক্রম করে গেলে, সন্তান একেবারেই অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, তখন চিন্তা করি সন্তানকে শাস্তি দেওয়ার জন্য। অপরাধ হয়ে গেলে প্রয়োজনে পুলিশ নিয়ে এসে বলি যে রিহাবে থাক, যেখানেই থাক, শান্ত থাকতাম, ভালো থাক। আল্লাহ অবাধ্য যখন মানুষ হয়ে যায়, কোনোভাবেই তাকে বাধ্য করানো যাচ্ছে না। আল্লাহ শুধু এই যে বলে ধরে ধরে, ধরে না,
ধরে যখন তখন আর ছাড়ে না। আমরা মানুষটা মনে করছি আমরা অপরাধের কারণে আমরা প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনা ব্যভিচারের সাথে জড়িত, নানান রকম অপকর্মের সাথে জড়িত। আমরা যদি এখনো শিক্ষা না নিই, আল্লাহর পাকড়াও যেদিন করবেন এমন ভাবে, এমন কঠিন ভাবে ধরবেন, সেদিন আর কোনো বিস্তার নেই আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অপরাধ এবং আল্লাহর অবাধ্য হওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ